হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের দ্বিতীয় এপিসোড নিয়ে। আমরা এর আগের এপিসোডে রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, আপনি নতুন অ্যাকাউন্ট খুলে থাকলে অর্থাৎ নতুন টিন নাম্বার করে থাকলে আপনি কিভাবে রিটার্ন রেজিস্টার্ড হবেন এবং কিভাবে লগ ইন করে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করবেন এই বিষয়ে গত পর্বে আমরা কথা বলেছিলাম। তো আজকের পর্বে আমরা কথা বলবো হেড অফ ইনকাম নিয়ে। যেহেতু আপনাদেরকে বলেছিলাম আমি A to Z সবগুলো বিষয় দেখিয়ে দিব, আপনার কোনো সমস্যা হবে না। সো সেই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় এপিসোডে কথা বলছি। হেড অফ ইনকামটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। হ্যাঁ, হেড অফ ইনকামের উপর বেস করেই আপনার রিটার্ন মূলত দাঁড়াবে এবং আপনার কোন কোন ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে এগুলো ডিফাইন হয়ে যাবে। তো হেড অফ ইনকামটা আপনাকে খুব কেয়ারফুলি সিলেক্ট করতে হবে। এখানে দেখুন, এখানে লেখা আছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইয়ার, অর্থাৎ আপনার যে বছরে আপনি রিটার্ন সাবমিট করছেন এই বছরে আপনার কোনো ইনকাম আছে কিনা যার উপর বেস করে ট্যাক্স আসতে পারে। তো এটা আমরা অবশ্যই ইয়েস দিব। হ্যাঁ, তো নো দিলে তো আসলে রিটার্ন সাবমিট করে লাভ নেই। তো আপনি সবসময় এটা ইয়েস দিবেন। হ্যাঁ, তো জিরো রিটার্ন সাবমিট করার ক্ষেত্রে অনেকে নো দেয়, তো আমি বলবো আসলে নো দিয়ে জিরো রিটার্ন সাবমিট করবেন না। আপনি ইয়েস দিয়ে তারপরে এটাকে আপনার জিরো রিটার্ন কিভাবে করতে হয় সে বিষয়ে আমি দেখাবো। তো প্রথম কাজ হচ্ছে আপনি এখানে ইয়েস দিবেন। তারপর আপনাকে ডিফাইন করতে হবে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। আপনি যদি চাকরিজীবী হন, আপনি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, আপনার যে মাসিক স্যালারি আসে সেই স্যালারির উপরে যে আমরা ট্যাক্সটা দিয়ে থাকি, তাদের জন্য আমরা সিলেক্ট করতে হবে এই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। তো আমি এটা টিক চিহ্ন দিলাম, যেহেতু আমরা একটা এমপ্লয়ির এগেনস্টে রিটার্ন সাবমিট করব। তারপর হচ্ছে ইনকাম ফ্রম রেন্ট। আপনার যদি কোনো রেন্ট, হ্যাঁ, দোকান, বাড়ি ভাড়া বা অন্য কোনো উৎস থেকে ভাড়া পান, হ্যাঁ, ভাড়ার যদি ইনকাম থাকে, এরকম রিলেটেড কোনো আয় থাকলে আপনি এখানে টিক চিহ্ন দেবেন। আমি ধরে নিলাম আপনার নেই। তারপর হচ্ছে ইনকাম ফ্রম এগ্রিকালচার। তো আপনার যদি কৃষিকর্ম থেকে কোনো আয় আসে, সেটা আপনি এখানে টিক চিহ্ন দেবেন। তো নর্মালি আমি ধরে নিলাম আপনার এগ্রিকালচার থেকে কোনো আয় আসে না। ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনস। তো যারা এমপ্লয়মেন্ট থেকে আসে, আসলে যারা চাকরিজীবী তাদের আসলে বিজনেস থাকে না, আবার অনেক সময় থাকতেও পারে। যদি থাকে আপনি এখানে টিক চিহ্ন দিবেন। আবার যারা বিজনেসম্যান তাদের হয়তো এমপ্লয়মেন্ট থাকে না, অর্থাৎ তারা চাকরি করে না। তো তার মানে যে কোনো একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। তারপর অনেক ক্ষেত্রে এখন অনেকের দুইটা থাকে। তো আমি ধরে নিলাম যে আপনি কোনো বিজনেস করেন না। আর ক্যাপিটাল গেইনটা হচ্ছে আপনি যদি কোনো ইনভেস্ট করেন কোথাও, ওই ইনভেস্ট থেকে যদি কোনো রিটার্ন আসে ওগুলো আপনি এখানে সাবমিট করবেন বা এটা টিক চিহ্ন দিবেন। আমি ধরে নিলাম যে আপনার কোনো ক্যাপিটাল গেইন নেই, তো আপনার এখানে টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, হ্যাঁ, এটা অনেকেরই থাকে। যারা সঞ্চয়পত্রের এগেনস্টে রিটার্ন করতে চাচ্ছেন বা যারা ডিপিএস থাকে, অনেকের এফডিআর থাকে, ওইখান থেকেও কিন্তু একটা আয় আসে। তো এই সবগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। এছাড়া অন্য কোনো যে কোনো সঞ্চয় স্কিম থাকতে পারে যেখান থেকে আপনি একটা ইয়ারলি ইন্টারেস্ট পান। হ্যাঁ, সো এইটা আপনি টিক চিহ্ন দিবেন। তো আমি ধরে নিলাম যে আপনি যারা চাকরিজীবী আছেন তাদের কিছু না কিছু সঞ্চয় থাকে, তার থেকে রিটার্ন আসে। তো এর জন্য আমি এই ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এখানে টিক চিহ্ন দিলাম। তারপর হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। এছাড়াও যদি অন্য কোনো সোর্স থেকে আপনার ইনকাম থাকে যা এখানে উল্লেখ নাই, কিন্তু আপনি চাচ্ছেন ওগুলো শো করবেন, তো আপনি চাইলে এই আদার্সে ক্লিক করবেন। তো আসলে বিষয়গুলো খুব কমপ্লেক্স করার প্রয়োজন নেই, খুব সহজ সবটা একটা সাদামাঠা একটা রিটার্ন সাবমিট করবেন। চেষ্টা করবেন সবগুলো ইনফরমেশন একদম অ্যাকুরেট দেওয়ার জন্য, সঠিক দেওয়ার জন্য, কোনো কিছু হাইড করবেন না। ঠিক আছে? তারপর হচ্ছে নিচে যেটা আছে এনি ইনকাম ফ্রম দ্য ফলোইং সোর্স। যদি নিচে যে বিষয়গুলো আছে এগুলো আসলে নর্মালি সবার থাকে না। যেমন অ্যাজ এ পার্টনার অফ ফার্ম, আপনি যদি ফার্মের কোনো পার্টনার হয়ে থাকেন, অ্যাজ এ মেম্বার অফ এওপি, অথবা ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ, ইনকাম আর্ন বাই দ্য স্পাউস অর মাইনর চিলড্রেন, এইসব বিষয় আসলে খুব নর্মাল কেস আমাদের থাকে না। যদি কারো থাকে তাহলে আপনি এইগুলোতে টিক চিহ্ন দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যাদের এই বিষয়গুলো থাকে তারা নর্মালি আসলে লয়ারের থ্রুতেই রিটার্ন করে থাকেন, তো তাদের এই বিষয়গুলো নিয়ে অতটা মাথা ঘামাতে হয় না। তো আমরা যেহেতু নিজেরা নিজেদের রিটার্ন সাবমিট করব, নর্মালি আমাদের দুইটা জিনিসই হবে, একটা হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অথবা ইনকাম ফ্রম বিজনেস। তো এই বিষয়গুলো থেকে আমাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে। তো নিচে একটা বিষয় আছে ভলান্টারি ডিসক্লোজার অফ দ্য ইনকাম। তো ভলান্টারি ডিসক্লোজার অফ দ্য ইনকাম এই শিডিউল আমাদের নাই, তো এগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নাই। তো আমাদের এই দুইটা বিষয় যখন আমরা সিলেক্ট করে ফেলবো এবং সিলেক্ট করার পর এখানে দেখুন সেভ এন্ড কন্টিনিউ আছে,
তো এই সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব, শুধু সেভ করব না, আমরা সেভ করবো এবং কন্টিনিউ পরের স্টেপে যাব। তো আশা করি এই হেড অফ ইনকামটা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তারপরেও যদি আসলে সবগুলো বিষয় তো আসলে শর্টকাট ভিডিওর মধ্যে বোঝানো যায় না, যদি কোনো কিছু প্রবলেম থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্টস করবেন। তো আমরা সেভিং কন্টিনিউ করব। সেভিং কন্টিনিউ করার পরে আমাদেরকে নতুন আরেকটা ইনফরমেশন বক্সে নিয়ে যাবে, এটা নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।